দেবল, এতদিন কোথায় ছিলিস? বাড়ি কেন আসিস নি বাপ? আমি তো শুনেছিলাম তুই জেল থেকে পালিয়ে গেছলি, তবু বাড়ি আসিস নি কেন? ওমা, কি করে আসবো বলো তো? ওমা, তুমি কি ভুলে গেছো বড় বৌদি আমাকে মারতে চেয়েছিল? তোমার মনে নেই তোমার সামনে কিভাবে আমাকে গুলি করে মেরে ফেলছিল? বলো, এত কাণ্ডর পর কি করে আমি বাড়িতে ফিরি বলো তোমার? এটা ঠিক যে আমি জেল থেকে পালিয়ে গেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি স্বীকার করছি। আইনের হাত না অনেক লম্বা, তাই পরে ধরাও পড়েছিলাম। মা, আমি ভালোভাবে থেকে আবার মুক্তিও পেয়েছি। কুমার, তুই মুক্তি যখন পেলি তখনও তুই বাড়িতে ফিরে এলি না? ফিরে দেবল, তোর মায়ের কথা, বউ বাচ্চার কথা, কারো কথা মনে পড়লো না? পড়েছে মা, বারবার পড়েছে। তোমার কথা, বাবার কথা, ডায়নার কথা, আমার ছেলের রাজার কথা। ও মা, আমি যতবারই এই বাড়িতে ফিরে আসার চেষ্টা করেছি ততবারই ওই বড় বৌদির মুখটা চোখের সামনে ভেসে উঠেছে। তাই আর ফিরে আসা হয়নি। আমি জানতাম আমি বাড়িতে ফিরে আসলে বড় বৌদি আবার এমন কিছু একটা করতো যাতে আমি উত্তেজিত হয়ে পড়তাম, আর কোনো না কোনোভাবে মা বড় বৌদি আমাকে ঠিক আবার জেলে দিয়ে দিত। দেবল এটা কি করছে? এমন কথা কেন বলছে যাতে মায়ের কষ্ট হয়? আপনার আর কোনো কষ্ট থাকবে না মা। আপনার ছোট ছেলে দেবল এসে গেছে তো, আপনি আবার আগের মতো ঠিক হয়ে যাবেন। আপনার বড় ছেলেও তো আপনার বড় বৌমাকে নিয়ে ব্যস্ত, তার স্বপ্ন পূরণ করতে গিয়ে সবাইকে একবারে শেষ করে দিয়েছে। আর আপনার এই অবস্থায় বড় বৌমার জন্যই। আপনার ছোট ছেলে তো আর ভগবান নয়, দোষ গুণ একটু আর তো সবার মধ্যেই থাকে মা। আর সে তো আপনার টানে এই বাড়িতে ফিরেছে। তার মানে দেবলের সাথে তোমার যোগাযোগ ছিল? সেই সেই গোয়েন্দাগিরি শুরু করলে তো আবার। আচ্ছা বড় বৌদি, তোমার কি আর কোনো কাজ নেই? সত্যি বাবা নিশিতা, তোমার ছোট ভাই এতদিন পরে সব দুঃখ ভুলে, অভিমান ভুলে মায়ের টানে বাড়িতে ফিরল, আর তোমার বউয়ের কোনো অনুশোচনাই নেই। ও এটাও বুঝতে পারছে না যে ওর পুলিশগিরি, সন্দেহগিরিতে আমাদের শুধু ক্ষতি হয়েছে। আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম, তার বেশি তো আমি অনেকে দেখে শেখে, অনেকে ঠেকে শেখে। আমি তো অনেকটাই ঠেকে শিখেছি যে কোনটা করতে নেই, কাকে ঠিক কতটা মাথায় তুললে ক্ষতি হতে পারে। যাকে সবাই তো সবটা বোঝে না, না কি আর করা যাবে। নিশিত, আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি। তুইও এত বড় একটা অসুস্থতা এই সবে তো কাটিয়ে উঠলি। দেবলি বাড়ি ফিরলো, একটু শান্তি দিবি না আমায় তোরা? ঠাকুরকে ডাকতে দে। মা, এটা নিশিতদাকে না বলে আপনার বড় বৌমাকে বলুন। নিশিতদা তো উষসীর সাথে কথাই বলে না, তাও জোর করে সবার মধ্যে ঢুকবে। বুঝতেও পারছে না যে আমরা কেউ ওকে চাই না, এমনকি নিশিতদাও না, যে ওকে সারাক্ষণ মাথায় তুলে রেখেছে। বড় বৌমা, তুমি এখান থেকে এখন যাও দেখি। কেন কে জানে তুমি সামনে থাকলে ওই রক্তারক্তির দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। এসো, এঘর থেকে এসো, কি বললো? এসো এসো। আবার কি আমি কাঁদিয়ে দিলাম? আমার মাথার মোটে ঠিক নেই, আমি করে বললাম যে বড় বৌমা কেঁদেই ফেললো।
মা, বাবা, মা ঠিক হবে না? বলো না, মা ঠিক হবে না? নিশিত, আমার কথাটা শোনো। নিশিত, আর আমার কথাটা। মা, দেখি মা, তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, তাহলে তোমাকে এখন অসুস্থ বানিয়ে কেন রাখা হচ্ছে? অসুস্থ কেউ বানায়নি তো। আমি এই বাড়িতে আর কাউকে অসুস্থ হতে দেবো না। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না সোমা? নাই দেখো, ছোটটা জেলে গেল, তারপর শুনলাম ও নাকি জেল থেকে উধাও হয়ে গেছে, তারপর আচমকা কি করে বাড়িতে এসে গেল? আরে না না, যতদূর শুনলাম ওনাকে জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এসেছে। কে জানে এটা ভালো হলো না খারাপ হলো। দেওয়ালের আশা কি আর ভালো হতে পারে? আমার তো মনে হয় না, খারাপই হলো বোধহয়। আমারও তাই মনে হয়। আর এখন আমি ছোটটাকে একদমই বিশ্বাস করতে পারি না। না না, খারাপ কেন হবে রে সোমা? যা হয়েছে তো ভালোই হয়েছে। এই যে ছেলে মায়ের টানে ফিরে এসেছে, এটা তো ভালো ব্যাপার। আর তুই মনটাকে একটু বড় কর দেখি সোমা। সব ব্যাপারে সবাইকে তো সন্দেহ করিস নি। কি জানি বাবা, আমার তো এখন কিছুই বিশ্বাস হয় না। ছোটদা যা মিথ্যেবাদী, ও সব কিছুই করতে পারে। না রে সোমা, আমার মনে হয় দেবল মিথ্যে কথা বলছে না। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় ওই ছোট বৌমা যে মতির ভ্রম হয়েছিল না, ওটা আবার ঠিক হয়ে যাবে। সব কিছু দেখবে আবার ভালো হয়ে যাবে। কে জানে বাবা, এই নিয়ে না আবার বদ্দির সাথে ঝামেলা লেগে যায়, তাহলে তো পুরো গেলো হয়ে যাবে। সত্যি বাবা, এরকম একটা বড় বৌদি বাড়িতে থাকলে অশান্তি যে বাঁধবেই, সেটা আমরা হাড়ে হাড়ে বুঝে গেছি। আমার তো ভয় করে এই বোধহয় ঝামেলা লেগে গেল। এইভাবে বলো না, বদ্দি কি ইচ্ছে করে ঝামেলা করে নাকি? বদ্দি কোনো অন্যায় পছন্দ করে না, তাই কি করবে বলো? তুমি আর বড় বৌদির হয়ে কথা বলো না, আমার আর ভালো লাগছে না। দেখেছেন বাবা, আমি নাকি বদ্দির নামে সালিশি গাইছি। না রে সোমা, মেজো বৌমা ঠিক কথাই বলছে। আমরা সবাই মিলে বড় বৌমাকে ভুল বুঝেছিলাম। এমনকি আমি পর্যন্ত তাকে মারতে গিয়েছিলাম, ভাবা যায়? হ্যাঁ, সে আমার মেয়ের মতো, মেয়ের গায়ে কিনা বাপ হয়ে হাত তুলতে গেছিল। আমি যদি কোনো ভুল করে থাকি বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি আপনার কাছে ক্ষমা চাই। কিন্তু এখন তো বুঝেছি এইটা বড় বৌমা ঠিকই করেছে। তো বড় বৌমার কাজ তাকে তো করতে হবে। আর আমরা তো সবাই দেখলাম যে বাবু ভাইকে বড় বৌমা মারতে গেছিল। কেন? আমাদের নামে সে খারাপ কথা বলছিল। শোন সোমা, বড় বৌমা আমাদের ভালোবাসে, তাই সহ্য করতে না পেরে সে প্রতিবাদ করতে গিয়েছিল, বুঝলি না? আপনি বুঝেছেন বাবা, এখন যদি বদ্দা বোঝে তাহলেই হয়। বর্দা কিছুতেই বুঝবে না। শান্ত মানুষ হলে কি হবে, বর্দা খুব জেদি। মায়ের কিছু হলে বড় বৌদিকে বর্দা ছাড়বে না, কিছুতেই ক্ষমা করবে না। তুমি মিলিয়ে নিও। নিশিত, আমার কথাটা শোনো। নিশিত, আর আমার কথাটা।